P4 স্লাইডটা দেখাইতেছি। Okay, connection oriented, right? So এটা কি ক্লিয়ার এখন? আরেকবার আমি একটু রিভিউ দিই, ওকে? তো এখানে দেখেন আমার কানেকশন ওরিয়েন্টেড এর মধ্যে এটা হচ্ছে চারটা টাপলে ডিভাইডেড হয়। That is, we have the source port number, destination port number, source IP address and destination IP address. এখানে দেখেন আমার তিনটা প্রসেস থেকে হচ্ছে আমার একটা এন্ডে যাচ্ছে, রিসিভার এন্ডে, সার্ভার হচ্ছে কি আইপিসি। তার জন্য আমার তিনটা থেকে ডেস্টিনেশন পোর্ট নাম্বার এন্ড ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ইজ দ্য সেম, 80 and IPC. Here the port number is 80 and IPC. সো ইউডিপি তে আমাদের কি হইতো, তিনটা আমার একটা সকেট দিয়ে যেত, তাই না? বাট আমার এখানে কি হচ্ছে, যেহেতু we have the source port number and source IP that is different for every datagram, so we can divide the receiver end into 3 sockets. One that is for the P1 and then হচ্ছে গিয়ে P2 and P3. Sorry, P6 is working for P2 and P5 is working for P3. So এই যে আমার তিনটা ভাগে ডিফাইন হলো, তিনটা সকেটের থ্রুতে যাচ্ছে। সকেট তিনটা কিভাবে বুঝতেছে? with the source IP and source port number. ওই দুইটা থাকার জন্য আমরা ইজিলি এই দুইটার জন্য দেখবেন P2 এর জন্য and P3 এর জন্য আমাদের সোর্স পোর্ট নাম্বারটা ডিফারেন্ট, বাট আমাদের সোর্স আইপি কিন্তু সেম। তো এখানে কিন্তু আমার হতে পারতো যদি আমি সোর্স পোর্ট নাম্বারটা হচ্ছে গিয়ে না নিতাম, তাহলে আমার দুইটা সকেটে ডিভাইডেড হতো because it's coming from two source. But as we have the each port number that varies from port to port, process to process, that is why we can send them through 3 sockets and it's working in 3 processes. Is it clear now? Connection oriented কি হচ্ছে? Confusion থাকলে বলেন, I can repeat it. কানেকশন লিস্টে তো আইপির ব্যাপারটা ছিল না। Connection list জি ম্যাম, ওটা তো জাস্ট সোর্স ডেস্টিনেশন মানে সোর্স কোড, হ্যাঁ সোর্স ওটা তো আইপি আর এক্স্যাক্টলি, ওটা তো হচ্ছে কি আইপি, এটা ছিল না আইপি অ্যাড্রেসেস কোনো ঝামেলা। বাট ওখানে যেহেতু সোর্স পোর্টটা ছিল, যদিও ওইখানে আমার মেইন টার্গেটটা কি ছিল, এটা জাস্ট দুইটার উপর ডিপেন্ড করতো, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এন্ড ডেস্টিনেশন পোর্ট নাম্বার, সোর্সের উপর ডিপেন্ড করতো না। যেহেতু এখানে ওটা আমার তো জাস্ট সেন্টের মানে একজন একবার সেন্টার হতো আর একবার রিসিভার হতো, তখন সোয়াইপ হয়ে যেত পোর্ট নাম্বারটা। So connection oriented actually to বেশি specified than connectionless and it's a little bit complex, but it's easier, right? জি ম্যাম। কারণ এখানে আমার ট্রাফিকটা কম হচ্ছে। আমাদের কানেকশনলেসে কি হতো, আমার যেহেতু একটা সকেট দিয়ে যেত, তো একটা সকেটে কি আমার বেশি এসে হচ্ছে কি ট্রাফিক ক্রিয়েট করতেছে না, বাট এখানে কিন্তু আমার ট্রাফিকের ঝামেলাটা নেই। এন্ড আমাদের হচ্ছে কি এই যে আমার আইডেন্টিফাই করাটা, লাইক ইটস কামিং ফ্রম হুইচ পোর্ট নাম্বার, আইডেন্টিফিকেশনটা অনেক তাড়াতাড়ি হচ্ছে এন্ড আমাদের প্রসেসটা তাড়াতাড়ি হচ্ছে। It's more faster than the connectionless. Okay, so here is another, it's saying this threaded হচ্ছে কি কিভাবে দেখাচ্ছে আমার threaded web server-এ, তখন আমার web server-এর মধ্যে একটা processes কাজ করতেছে, but one process is divided into 3 sockets, তাই না? threaded বলতে কি বুঝি, অপারেটিং সিস্টেম আপনারা দেখেছেন না? threaded বলতে হচ্ছে আমরা একটা টাস্কে কয়েকটা হচ্ছে কি টাস্কের মধ্যে ডিভাইডেড করাকে থ্রেডিং বলি, এন্ড এখানে সিমালটেনিয়াসলি আমার তিনটা সকেট কাজ করতেছে, বাট ইটস আন্ডার ওয়ান প্রসেস। সো ইটস আন্ডার ওয়ান প্রসেস, দেয়ার ইজ 3 threads
working for different source port numbers. Is it clear? Okay. So we are going to start with the UDP. আমি ক্লাসে আপনাদেরকে UDP এর ভিডিওটা দেখেছিলাম, সো আমাদের ফাইনালে হচ্ছে কি UDP and TCP একটু elaborated version থাকবে, ওকে? So what is the UDP? UDP is the abbreviation form of the user datagram protocol, and it uses the port number RFC 768. So it is no frills, bare bones, and internet transport protocol. No frills and bare bones বলতে কি বুঝি আমরা? কি ব্যাপার, ফ্রিলস মানে কি? কেউ জানি না আমরা? নো বেয়ার বোন বলতে কি বোঝায়? ফিল্ডস এর মিনিং তো জানি না, এটা কি কোনো ফ্রেজ টাইপ ওয়ার্ড? Yeah, it's a phrase type of word. আচ্ছা, এখানে হচ্ছে কি আপনারা যদি সামনে দেখেন UDP হচ্ছে কি একটা কানেকশনলেস। তো কানেকশনলেস আমাদের কি হয় UDP টা? এটা হচ্ছে যে আমার সোর্সে কোনো ইনফরমেশন বহন করতেছে না, দেন হচ্ছে কি আমার কোন পাথে যাচ্ছে এটা কোনো ইনফরমেশন নিচ্ছে না, এটা হচ্ছে র্যান্ডমলি সেন্ড হচ্ছে, তাই না? জি ম্যাম, মানে যেই যেখানে খালি পাচ্ছে সেখানে ভেসে যাচ্ছে। হ্যাঁ, তো এটাকে হচ্ছে কি বেয়ার বোনস বলা হচ্ছে এজন্যই কারণ এটা বেশি কোনো ইনফরমেশন বহন করতেছে না, দ্যাটস ওয়াই উই আর কলিং ইট দা বেয়ার বোনস। এন্ড ফ্রিলসটা আমরা কেন বলতেছি? কি মনে হয়? নো ফ্রিলসটা আমরা এজন্যই বলতেছি এটার কোনো হচ্ছে কি আমার এক্সট্রা কিছু মেইনটেইন করতে হচ্ছে না, লাইক উই ডোন্ট নিড টু মেইনটেইন আ path for specific path for sending the datagrams. That is why we are calling the UDP no frills and bare bones. So it is the internet transport protocol. Transport protocol এর মধ্যে হচ্ছে একটা আমার UDP. So here we can get the best effort service. UDP segments may be lost. Obviously, our segment lost with the party and delivered out of order to application layer. মানে application layer এ আমার যে delivering টা হচ্ছে that is out of order. এখানে কোনো হচ্ছে কি কোনো রুলস নাই, কোনো হচ্ছে আমার টাইম মেইনটেইনের কোনো ব্যাপার নাই। It's totally kind of school last benchers, just like that. So it is the connectionless. That means there is no handshaking between the sender and the receiver. যেটা আমার TCP ক্ষেত্রে হতো, we need to maintain a handshaking rule or protocol in the TCP, but in UDP we don't need to maintain that. That is not taking any time, extra time for that. Each UDP segment handled independently of others. আচ্ছা, এখানে দেখি আমার ইউডিপিটা দেখতে কিরকম। ইটস ফ্যামিলিয়ার, সো ডিপেন্ড অন দি ইউডিপি প্রোটোকল। যেহেতু এটা আমার ইউডিপি প্রোটোকল, সো এটা কি আমার ট্রান্সপোর্ট লেয়ার সেগমেন্ট। In this segment we have the length and checksum. It's depend on the UDP, but TCP ক্ষেত্রে হচ্ছে আমার এই length and checksumটা থাকবে না। আমরা যখন TCP তে যাব, it's gonna be a different case. So in UDP, we have the source port and destination port, where the source port has 16 bits and destination port has 16 bits. In total, it's the length of 32 bits. Where we have the length আমাকে কি বোঝাচ্ছে? আমার যে টোটাল লেন্থটা সোর্স থেকে ডেস্টিনেশনের নাম্বার পর্যন্ত, এই যে 32 নাম্বারটা, এটা আমার কোন সেকশনে থাকবে? লেন্থের সেকশনে। আমার এই পুরাটার হচ্ছে কি ডেটাটার or প্যাকেটের লেন্থ কত, we will have that in the length section,
and in the checksum section what we will have, এটা হচ্ছে কি আমার এই যে ভিতরে যে ডেটা, এটাকে হচ্ছে কি ও একটা চেক করে, যাতে রিসিভার এন্ডে আমরা চেক করে দেখতে পারি whether we have any error added while it's coming from the source. তাহলে এখানে দেখেন আমার হচ্ছে কি UDP এখানে length in bytes of UDP segment including the header, তার মানে এখানে আমার হেডার সহকারে যে লেন্থটা নিচ্ছে it's about the 32 bits, যেটা আমার এই লেন্থ সেকশনে থাকবে। এন্ড চেকসামটা কি হচ্ছে আমরা পরবর্তীতে দেখি। So UDP checksum has the goal to detect errors in transmitted segment. So transmitted segment বলতে কি বুঝতেছি, the packet that was transmitted and or sent from the sender. So whether we have any error on that or not, we can check with the help of the UDP checksum. So here the sender in আমাদের কি হবে, it treats segment contents as sequence of 16-bit integers. Then the checksum adds the data of segment addition of the segment contents or the চেকসাম হচ্ছে কি আমার ভিতরে যে ডেটাটা থাকবে, সাপোজ আপনার ডেটাকে আপনি 16 বিটস এ ভাগ করছেন, ঠিক আছে, কয়েকটা ভাগে ভাগ হয়েছে, সাপোজ 16 বিটস এর তিনটা নম্বরে হয়েছে, চেকসাম কি করবে, এটাকে আপনার প্লাস করবে, প্লাস করে হচ্ছে গিয়ে যে ভ্যালুটা আসবে ওটার ওয়ান্স কমপ্লিমেন্ট করে ও হচ্ছে কি এটাকে ওই চেকসাম সেকশনটাতে রাখবে। যদি আমার রিসিভার এন্ডে যখন এটা পাবে, ও কি করবে, এই চেকসামটা চেক করবে, চেক করে ও দেখবে যদি ভ্যালুটা ম্যাচ করে তাহলে আমার এখানে কোনো এরর নেই, বাট ইফ দ্য ভ্যালু ডাজন্ট ম্যাচ দেন দেয়ার ইজ আ এরর। So the sender puts checksum value into UDP checksum field. তাহলে আমরা সেন্ডারে কি ধাপটা মেইনটেইন করতেছে UDP, ও প্রথমে কি করবে, সেগমেন্ট কন্টেন্ট কে হচ্ছে গিয়ে 16 বিটে হচ্ছে কি ইন্টিজার্স এ ট্রিট করে, তাই না। Then checksum হচ্ছে কি অ্যাড করবে আমার ভ্যালুস গুলো আর সেগমেন্টের কন্টেন্টস, and then sender puts checksum value into UDP checksum field. checksum field এ পাঠাবে, তারপর আমার রিসিভার এন্ডে কি হবে, receiver computes the checksum of received segment, check if computed checksum equals checksum field value. If no, if we get it doesn't match, then the error is detected. If yes, no error is detected, but maybe errors nonetheless. এটা হচ্ছে কি আপনারা যদি বেশি অ্যাডভান্স লেভেলে যেতে চান তখন হচ্ছে কি দেখতে পাবেন আর ভ্যারাইটিস। ওকে, সো এখানে আসি আমরা। So here you need to note down that when adding the numbers, a carry out from the most significant bit needs to be added to the result. তার মানে কি, সাপোজ আমি দুইটা 16 বিট ইন্টিজার নাম্বারকে অ্যাড করতেছে, এখানে আমার তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, ডিপেন্ড আপনার অ্যাপ্লিকেশন লেয়ারের যে ডেটাটা, আপনি ডেটাটা হচ্ছে গিয়ে কতটুকু পাঠাইছেন, মেসেজ আপনি ছোট পাঠাইতে পারেন, বড় পাঠাইতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। ও এটাকে কি করবে, 16 বিট ইন্টিজার্সে ভাগ করবে, পরে হচ্ছে গিয়ে ইটস গোনা অ্যাড those 16 bit integer numbers. So এখানে আমার 16 bit integer কে বাইনারি ফরম্যাটে নিছে দুইটাকে, সো এটা আমার র্যান্ডম দুইটা নাম্বার, যেটা আমি কোথা থেকে পেয়েছি, সেগমেন্ট কন্টেন্ট থেকে, অর সেগমেন্টের ভিতর আমার যে অ্যাপ্লিকেশন লেয়ারে ডেটাটা ছিল, from that I got these two numbers. Now they're adding these two number that we call the wraparound. Wraparoundটা কি, আমার যে ইন্টিজার নাম্বারসটা that we got from the contents, segment contents, we are adding those integer values and then we get the wraparound. Suppose there is one extra carry bit, carry bit টা আমরা একটা extra overflow or একটা carry bit পেলাম 1, এখন এটার কাজ কি হবে, we need to add this one with the whole number, তারপর আমরা 1টা অ্যাড করার পর আমরা সামেশনের ভ্যালু পাবো এটা, তখন এটাকে আমরা কি করব, জাস্ট 1 কমপ্লিমেন্ট করব আর উল্টাই দিব, সো আমরা এই লাস্টের ভ্যালুটা পেলাম। ইজ ইট ক্লিয়ার নাও আমাদের চেকসামটা কিভাবে কাজ করতেছে? আমি কি বুঝাইতে পারছি? If there's any problem you can ask.
ম্যাম এগুলা কি মনে রাখা লাগবে? জি, চেকসামের এই যে এই দুইটা ভ্যালু, যে চেকসামটা কি আপনাদের আসতে পারে, চেকসামটা কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে, দেন ইউ নিড টু এক্সপ্লেইন দ্যাট। বাট এখানে যে এই এক্সাম্পলে ও যে নাম্বারটা নিয়েছে 16 বিটস এর একটা নাম্বার, ইট ডাজন্ট হ্যাভ টু ম্যাচ, লাইক আপনাকে যে এই নাম্বারটাই দিতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। বাট এখানে যে পরবর্তী প্রসেসটা এটা কিভাবে হয়েছে আপনার এটা হচ্ছে কি এতটুকু ভালোভাবে দেখাতে হবে, বুঝতে পারছেন? ফার্স্টে তো সেন্ড করার আগে সে কনভার্ট করে নিচ্ছে ইন্টিজারে, হ্যাঁ, সেটা যখন সে রিসিভ করতেছে তখন তো সে ডিকোড করতেছে জিনিসটা। হ্যাঁ, ডিকোডের সময় ওই যে ইরোরের যে ব্যাপারটা বললেন, ওটা তাহলে ডিকোডে যখন ম্যাচ করে না তখন ইরর দেখে। হ্যাঁ। এই যে লাস্টের চেকসাম ভ্যালুটা কত পাইছি আমরা, প্রথম কি আমরা ভিতরে ডেটা 16 বিট নাম্বারটাকে আমরা প্লাস করছি নাম্বারস গুলাকে, দেন এটাকে আমরা কি করছি, আমরা হচ্ছে গিয়ে এই সামেশনকে ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, যদি আমাদের কোনো ক্যারি না থেকে থাকে, বাট যদি আমাদের কোনো ওভারফ্লো ক্যারি থেকে থাকে দেন উই নিড টু অ্যাড দ্যাট নাম্বার, দেন উই নিড টু ডু দ্য ওয়ান্স কমপ্লিমেন্ট, অর আমরা জাস্ট ওটাকে উল্টাই দিবেন, ফ্লিপ হবে একটা। ফ্লিপ হওয়ার পর যে নাম্বারটা পাবেন ওটা হচ্ছে কি যাবে ওই চেকসাম স্পেসে, আমার ওই চেকসামের যে হচ্ছে কি স্পেসটা ডেডিকেট করা 16 বিটের জন্য, ওই 16 বিট নাম্বারটা ওখানে থাকবে। যখন কিন্তু এটা কিন্তু আপনার ডেটাকে কোনো এফেক্ট করতেছে না, ডেটা কিন্তু ডেটার জায়গায় আছে, বাকি জিনিসও ওর জায়গায় আছে, এই নাম্বারটা ওই সেকশনটাতে বসতেছে 16 বিট, আর এর সামনে 16 বিটে কি বসে আপনার, আপনার যে পুরা হচ্ছে কি লেন্থটা সেগমেন্টে ওই লেন্থের ভ্যালুটা বসবে ওখানে। এখন ধরেন রিসিভারটা পেল, রিসিভারটাও কি করবে, প্রথমে সোর্স নাম্বার চেক করবে, দেন ডেস্টিনেশন নাম্বার চেক করবে, ইফ দ্যাট ম্যাচেস তারপর পরবর্তীতে ট্রান্সপোর্ট লেয়ারে হেডারটা চেক করবে। ট্রান্সপোর্ট লেয়ারে হেডারটা ইউডিপি, যেহেতু আমরা এটাকে দুই ভাগে আমি ভাগ করছি, একটা হচ্ছে আমার লেন্থটা থাকবে, ও লেন্থটা চেক করবে, দেন চেকসামে দেখবে whether the checksum value matches, যদি ম্যাচ করে ফেলে তাহলে আমার এই ডেটাতে কোনো এরর নাই, আর যদি ম্যাচ না করে ইট উইল প্রোভাইড অ্যান এরর। ঠিক আছে, is it clear now, any confusion? না না, Okay then. আচ্ছা, আমাদের তাহলে ইউডিপিটা শেষ। সো আজকে ক্লাসের জন্য কি হচ্ছে আমরা আগাবো নাকি একটু ব্রেক নিতে চাচ্ছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমি আপনাদের আজকে ল্যাব টাস্কটা দেখাই দিই, আপনারা হচ্ছে ল্যাব টাস্কটা কমপ্লিট করবেন। ওয়েট, ম্যাম এই পিডিএফটা কি শেষ? হ্যাঁ এই স্লাইডটা শেষ, আমি আজকে সাবমিট আপনাদের আপলোড করে দেবো। ওকে, ওকে ম্যাম। আমি একটু ব্রেক দেওয়া যায় না? ব্রেকের পর শুরু করতে চাচ্ছেন ল্যাব? ম্যাম লাঞ্চ করা দরকার ছিল। Okay, then we're gonna start after 20 minutes, okay?